বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স আমার সাজেস্টেড ছিল নতুনভাবে যেখানে দিছি ওইখানে। তো আলহামদুলিল্লাহ প্যারামাউন্ট আপনারা দেখছেন হল্টেড হয়ে গেছে আজকে। এই হল্টেড এগুলো কোনো সাফল্যের বিষয় না। সাফল্যের বিষয় হচ্ছে যে এই হল্টেড আইটেমের মধ্যে প্যারামাউন্ট ছিল। এইটা হল্টেড হতে পারে, 3 টাকা বাড়তে পারে, 2 টাকা 4 টাকা, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে আপনি একটা প্রপার অ্যানালিসিসের বা প্রপার পজিশন থেকে সাজেস্ট করছেন সেটা। এখন কথা হচ্ছে যে প্যারামাউন্ট দিন বাড়ে নাই, উঠে 62 না 52 গিয়ে নেমে আসছে। তার কিছু লিমিটেশনস ছিল, সেটা সে ওভারকাম করছে আশা করি, এবং সে আজকে থেকে একটা বুলিশ ওয়েতে মুভমেন্ট শুরু করছে এবং সারাদিন হল্টেড ছিল। তা আমি প্যারামাউন্টের আপনাদের সাথে একটা শর্টকাট অ্যানালিসিস দিব, যে অ্যানালিসিসটা দেখে আপনারা উৎসাহিত হবেন এবং আপনারা একটা নতুন ধরনের অ্যানালিসিস দেখতে পাবেন। আসেন এখন প্যারামাউন্টের অ্যানালিসিসে চলে যাই। প্যারামাউন্টের আমরা নেক্সট টার্গেটটা, এটা শুধু নেক্সট টার্গেট বা নেক্সট রেজিস্ট্যান্সটা বের করার চেষ্টা করব প্যারামাউন্টের। এখানেও সিনক্রোনাইজেশন আছে, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা একটা নতুন মেজারমেন্ট, নতুন ওয়েতে, এবং নতুন টার্গেট বা নেক্সট টার্গেট কত সেটা বের করার একটা প্রচেষ্টা, তাও হিসাবের ভিত্তিতে, মেজারমেন্টের ভিত্তিতে, যেখানে সিনক্রোনাইজেশনের দেখা পাবেন আপনারা, মেজারমেন্টের দেখা পাবেন, এবং সামনে আপনারা অবশ্যই বিলিভ করবেন যে এই বাজার মেজারমেন্ট বেস, ক্যালকুলেশন বেস। এখানে সমস্যা হয়ে গেছে কি, বিভিন্ন জনে বিভিন্ন জায়গায় কোর্স করছে, ওই কোর্সগুলোতে এক একজনকে এক এক রকম জিনিস খাওয়ানো হয়েছে, সেখান থেকে আর সে বাইরেতে পারে না। আবার ওই কোর্সগুলাও ইফেক্টিভ না, কোর্সগুলো করে সমাধান পাচ্ছে না বা সফল হচ্ছে না। তখন তার কী হচ্ছে, যে কোর্স করছে সে উৎসাহ হারিয়ে ফেলতেছে টেকনিক্যাল অ্যানালিসিসের থেকে, এবং সে মনে করতেছে যে টেকনিক্যাল অ্যানালিসিস এগুলো কোনো কথা না। আমি এখন আপনাদের সাথে প্যারামাউন্টের নেক্সট টার্গেট কত সেটা টেকনিক্যালি শেয়ার করার চেষ্টা করতেছি, আপনারা দেখতে থাকেন। যারা প্যারামাউন্ট হোল্ড করতেছেন এবং যারা নিতে চাইতেছেন তাদের জন্য প্যারামাউন্ট একটা লং টার্গেট অ্যানালিসিসের শেয়ার। বাট আমি এখন যেটা দিচ্ছি সেটা হলো তার নেক্সট টার্গেট বা নেক্সট রেজিস্ট্যান্স কত হতে পারে, এটাই। তো আমি 4টা ঘর নিলাম, প্রায় সেম গ্যাপের, এবং ঘরগুলো এক ধরনের ওই যে রাউন্ড নাম্বারের মতো হয়ে গেছে, যেটা সিমিলারিটিস বা সিনক্রোনাইজেশন বোঝাচ্ছে। তাহলে এরপরে গ্যাপগুলো, ঘরের গ্যাপগুলো কত কত দেখেন। এখান থেকে শেয়ারটা এখানে উঠছে, তারপরে এখান থেকে উঠছে এখানে, তারপরে এখান থেকে উঠবে এখানে, এটা কত 76। তাহলে প্যারামাউন্টের নেক্সট টার্গেট বা নেক্সট রেজিস্ট্যান্স, শর্ট টার্ম রেজিস্ট্যান্স বা শর্ট টার্ম টার্গেট কত 76। এভাবে প্রমাণ হয়ে গেল, এভাবে মেজারমেন্টের দ্বারা দেখানো হয়ে গেল, যেটা সাইন্টিফিক, যেটা হিসাব মতো রাউন্ড নাম্বারের হিসাবে। এই হলো প্যারামাউন্টের টেকনিক্যাল অ্যানালিসিস বা নেক্সট রেজিস্ট্যান্স। এই
বর্তমান লেভেল থেকে মিনিমাম 76 और 76 না 76 আশা করি বুঝতে পেরেছেন। এই 76 মানে এবার বুঝে যান, এই টপটাকে টাচ করা, এটাই 76। তার মানে এটা আমি এখানে নিয়ে আসতে পারি 75 বা 76 এই আর কি। দেখেন এই চারোটা ঘর সমান, এই চারোটা ঘর কিন্তু সমান। এগুলো আমার ইচ্ছা মতো হয় নাই, এখানে সাপোর্ট আছে, এই জন্য এইভাবে দেখাইছি। আর উপরের দিকে আবার সব রেজিস্ট্যান্স। এই জন্য নেক্সট রেজিস্ট্যান্স কত? নেক্সট রেজিস্ট্যান্স হলো 76। এটা একদম শর্ট টার্ম অ্যানালাইসিস বা শর্ট টার্ম টার্গেট। এটাই হলো প্যারামাউন্টের শর্ট টার্ম অ্যানালিসিস। এটা আমি একটা মেজারমেন্ট বেস দিলাম, এর বাইরে অন্য কিছু না। সাপোর্ট সাপোর্ট সাপোর্ট, 3 ঘরে 3টা সাপোর্ট, 3 ঘরে 3টা রেজিস্ট্যান্স, কিন্তু উপরের ঘরটা এখনও যায় নাই। উপরের ঘরটা হলো নেক্সট টার্গেট। আশা করি বুঝতে পেরেছেন। টেকনিক্যাল অ্যানালিসিস অফ প্যারামাউন্ট ফর দ্য পিরিয়ড অফ শর্ট টার্ম। এরপরে গিয়ে প্যারামাউন্ট কী করে আমাদেরকে দেখতে হবে। এরপর আমরা নতুন অ্যানালিসিস দিব, বা আগের অ্যানালিসিসগুলো ভ্যালিড থাকবে যেগুলো দেওয়া আছে। এই সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।